ছাগল, এটার পেটে বাচ্চা আছে, বাচ্চা হবে কয়দিন পর ডেলিভারি আছে। যাই হোক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ না কি, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো নেই। তো ভালো নেই কেন সেটা পরেই বলবো। সো আমকালে গ্রামে এসেছি, আর আম গাছে ডাকাতি করব না তা কি কখনো হয়? তাই আম গাছে ডাকাতি করার জন্য রেডি হচ্ছিলাম, মানে লবণ মরিচ একবারে মিক্সি করে রেডি হচ্ছিলাম আর কি। কারণ আম তো আর শুধু খাওয়া যাবে না, তাই লবণ মরিচ মিক্স করে কালা পাতার উপরে লবণ আর মরিচ মিক্স করে নিয়ে যাব। আর এই যে কলা পাতা কিন্তু গ্রাম অঞ্চলে সবাই ছাগলরে খাওয়ায়, আবার বাটি হিসাবেও ব্যবহার করে। সো আমিও তাই করলাম। আর আশেপাশের জিনিসপত্র দিকে খেয়াল রেখো না, কারণ এটা গ্রাম অঞ্চলে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না, মানে চুলার পারে আর কি, মাটির জিনিসপত্র তো। সো যে ওইগুলা বাদ দাও। অ্যান্ড আমার এই যে কি জানি কয় ওটা রে, কলা পাতার ভিতরে এই মশলা রেডি, সেই যে হলো আমাদের বিশ্ববাহিনী। এই সর বেডিটা সর। সো দেখো গাইস, এটা হলো আমাদের টুনটুনি। হ্যালো টুনটুনি। তো যাই হোক, এই আসুস কে তুই, আমার মনে আসে। সেদিকে আমাদের আম খাওয়ার জন্য যে মশলাপাতি দরকার হয় আর জিনিসপত্র দরকার হয়, এগুলো রেডি। সো গ্রাম অঞ্চলে ভিডিও করতেছি তো মাইন সাথে হায় আছে, বুঝছো? দেখছো কি করলাম? তুই আসুস কি লেগে খাইবানি, না খাইলে না খাও। আচ্ছা দেখ, এই যে আমাদের আরেকটা ছাগল, এই যে আমাদের ঘর, আর এই যে এটা আমার কাকার ঘর, আর কাকা বলে চাষার ঘর, আর এটা হলো আমাদের রান্নাঘর, মানে আমাদেরই আসলে। আর এটার নাম কি, এটা যদি তোমরা জানো তাহলে কিন্তু কইবা। আর ওই যে আমাকে কাল্লা ছাগল, যেটা পেটে বাচ্চা, বুঝছো? আর এটির লাগে পরিচয় করে দিই, এটা হলো আমার একটা বোন, আর এটা হলো আমার আরেকটা বোন। দেখছো নি কি অপমানটা করলো মোরে। সো এই যে আমার বাইক না দিয়েছিলাম একটা টমেটো আনতে, ওই আমার লেগা লিয়েছে এমনি যাবো, এর লেগা ভাবলাম টমেটো খাইতে ছিল যে। আজকে আমরা যাব বাড়ির পিছন দিয়ে রাস্তা দিয়ে, কারণ সামনে দিক দিয়ে আমার সবাই মানে বই আছে, মানে দাদা দাদি চাচা তো নাই কাছে। যাই হোক, সো এখন হয়তো অনেকজনে ভাবতেছে হঠাৎ করে গ্রামে কি জন্য। সো গ্রামে আসার কারণ হচ্ছে যে শুক্রবার দিনকা, এই শুক্রবার কয় তারিখে জানি আমার চাচাই মরছে। সো ওই লিগা আমরা গ্রামে গেছিলাম। সো এই ভিডিওটা কিন্তু আমরা ঢাকায় আইসা এরপর আপলোড করছি, বুঝছো? গ্রাম অঞ্চল তো ওই লিগা ভিডিও করতে পারিনি। আর হলো এই কারণেই আমরা গ্রামে আসছি আমার চাচাকে মাটি দিতে। আমার চাচা কিন্তু গ্রামেই মরছে, সরি ঢাকা মেডিকেলে মরছে। তো যাই হোক, ঠিক আছে? আমার চাচার জন্য দোয়া করবা সবাই, যাতে আমার চাচায় জান্নাতবাসী হতে পারে। তো যাই হোক, আমার কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তাঘাট খুবই ভালো লাগে, কারণ গ্রাম অঞ্চলের রাস্তাঘাট দিক দিয়ে দোনো পাশ দিয়ে কিন্তু ঘাস থাকে। তো যাই হোক, ঘাসের লগে বাসা থাকে। যাই হোক, তো আমি তোমাদের আবার আসি। আচ্ছা যাই হোক, আমার বোন একটু আসছে বেশি, বুঝছো? সো আমরা যেখানে যাচ্ছি এটা হইলো একবারে ক্ষেতের মাঝখানে একটা বাড়ি আছে। ওই বাড়িতে একটা বিরাট বড় না তো একটু, একটা গাছ আছে, ওই গাছের ভিতরে আম গাছ আছে। এটা কি, ও এরা তো গরু। যাই হোক, এরা তো গরু রাখছে, বেড়া যাতে গরু কেউ চুরি না করে। সো যাই হোক, সো সামনে আছে ওই বাড়িটা। ওই বাড়িটা সবসময় তালা মারা রেখা যায়, কারণ ওই বাড়ির ভিতরে একটা আম গাছ আছে। আর ওই আম গাছটা হলো আমগুলো অনেক বড় বড়। তো সামনে হলো আমরা ফাইনালি চলে আসছি। ওই যে দেখছো সামনে বাড়িটা, আর আমি আমার ক্যামেরাটা এমনি ঝুলাইতেছি কেমনে ভূমিকম্প হয়েছে। সো আমার লগে 3 জন আসছে। সো এই হলো সেই বিশাল বড় আম গাছ, যে আম থেকে আজকে আমরা ডাকাতি করবো। সো ফার্স্টে আমরা নিচের যেগুলো আছে সেগুলো উঠাইতেছিলাম, কারণ এদিকে একজন বেড়া আসছিল, যে মানে আমরা দেখাইতেছিলাম যে আমরা আম টুকাইতেছি, আম পারতে না।
সো যাই হোক, যে আমগুলো আমি ছোট ছোট দুঃখ গেছে কি আমাদের উঠোন উঠাইতেছে। সো আমার বাইকনা সবগুলো উঠাইতেছে আর আমার লগে আমার 2 বোন আসছে, মানে আমার আপন না আমার চাচা তো 2 বোন। সো আমি ভাবলাম আমি কয়েকটা কাইটটা দিয়ে আর উপরে থেকে চাকুটা আনছিলাম না, ওই চাকুটা দিয়ে ওরে পুচুক পুচুক করে কয়টা কাইটটা দিলাম, বুঝছো? আর ওই উঠাইতেছে, দেখো কিয়া বড় বড় একটা আম। কাঁচা কাঁচা আম কার কার খেতে ভালো লাগে সবাই কিন্তু আমাকে কমেন্টে বলবা। আর যারা এই আমকালে গ্রামে গিয়েছো তারা তো খুব লাকি, যারা গাছে থেকে টাটকা টাটকা আম কিনে মানে পেড়ে খাইতে পারছো। আর যারা ঢাকায় ছিল তাদের জন্য দুঃখ প্রকাশ করতেছি, সো দুঃখ সো দুঃখ সো দুঃখ। আমি মানে নিশানা লাগাইতেছি আর চাকু উড়াই দিছি, দেখো। আরে দেখছো মনটা চাই না এখন লাগতে মারতে, আমি কইতাছি আমার কাছে দে, আর ওই কলা গাছ কাটতেছে। তো দেখতে দেখতে দেখলাম ভিতরে একটা আম পড়ে আছে, তো আমি আমার বাইকনারে কইলাম যা বাইকনা ওইটা দিয়ে আয়। তো আমার বাইকনা ওই টিনের নিচ দিয়ে একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে ঢুকে তো আমার বাইকনা ওইটা নিয়ে আসতেছে। আর আমার ভাষা দেখে ভাষা শুই না কি হবে একটু মাইন্ড করো না, কারণ শরীয়তপুরের মেয়ে তো আমি, তাই আমার ভাষাটা এরকমই। সো আমি ভাবতেছিলাম যে আমি কোনো মতে যদি কয়েকটা আম নিয়ে আইতে পারি, সো এই কারণে আমি আমার বোনের হাতে মোবাইলটা দিয়ে আমি গেছি আম পাড়তে। সো আমি বড় বড় 3টা আম আনছি, তোমরা জানো। সো ওরা তো পিসি মিসি মানুষ, ওরা তো পারে না। সো আমি আর এখন আমার ফেসটা দেখাবো না, কারণ যদি ভুলে ওই বেড়াই দেখালায় আমারে যে আমি আর গাছ থেকে আম পাড়ছি তাহলে আমার বাইন্দা পেড়েইব। সো আমার আম কাটা শেষ, তো এখন ভাবতেছি একটু ভিতরে যাবো, ভিতরে যা আম গাছটা দেখি। তো এখন ভিতরে এসে দেখলাম আম আছে কিন্তু আমি লাগুর পাই না। সো দুঃখ প্রকাশে আমি এখন চলে যাবো বাইরে। তো যেটুক পারছি ওটুকি খামো। তো আমি এদিক দিয়ে বাইরে গেছি, আর একটুগুলো আমার ইতিহাস, কারণ এদিক থেকে বাইরেতে যে আমি এমন ব্যথা পাইছি যেটা ইতিহাস। সো এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ, যেটা হলো গ্রামে। তোমরা যদি এরকম ব্লগ আরো চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবা, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড বইলো কেমন হয়েছে ভিডিওটা। বাবা।